সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের সামনে ভেরি কমন একটি ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে কিভাবে একটি ইউটিউব চ্যানেল প্রপার ওয়েতে, প্রপার প্রসিডিউর মেনটেন করে ওপেন করবেন প্রফেশনালি। এই প্রসিডিউর মেনটেন করে আমরা যদি ইউটিউবে আমাদের ভিডিওগুলো আপ করি, তাহলে কোনো না কোনো সময় এই ভিডিওগুলো আপনাকে ইনকাম জেনারেট করার সুযোগ দিবে। তো আজকের এই ভিডিওটি আমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব, কিভাবে একটি ইউটিউব চ্যানেল প্রপার ওয়েতে প্রফেশনালি প্রপার প্রসিডিউর মেনটেন করে ওপেন করতে হয়। চলুন দেখে আসি আজকের ভিডিওটি। সুপ্রিয় দর্শক, আমরা আজ দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে ওপেন করতে হয়। আমি একটু বলে রাখি আগে থেকে, সেটি হচ্ছে যে অনেকে কম্পিউটারের সাহায্য ছাড়া অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনারা ইউটিউব চ্যানেল খুলেন, কিন্তু সেখানে কিছু ফিচার দেখতে পান না, যেমন কাভার ফটো, তারপর হচ্ছে আপনার প্রোফাইল পিকচার যেটা থাকে। তো মোবাইলে সাধারণত আমরা ফুটেজ ক্যাপচার করে এডিট করে ছাড়তে পারবো, তবে ইউটিউব চ্যানেলটি ওপেন করার জন্য অবশ্যই আপনাকে প্রথমেই কোনো একটি ডেস্কটপ কম্পিউটারের সাহায্য নিতে হবে এবং একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। সেই জিমেইল অ্যাকাউন্ট খুলে তার আন্ডারে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ওপেন করতে হয় সেটি আজ আপনাদের দেখাবো। শুরুতেই আপনাদের কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে গিয়ে জিমেইলে অ্যাকাউন্ট খুলতে হবে। এটি খুব সহজ, জিমেইল অ্যাকাউন্ট খোলা তো খুবই সহজ। তারপরও দেখিয়ে দিচ্ছি কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলে স্টেপ বাই স্টেপ আপনি ইউটিউব চ্যানেল ওপেন করতে পারবেন। আমরা জিমেইল অ্যাড্রেসে ঢুকলাম, ঢুকে দেখুন একটি স্ক্রিন চলে আসছে। এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ফর মাইসেলফ, ফর ম্যানেজ মাই বিজনেস, হোয়াট এভার, আপনারা যে কোনো একটি দিতে পারেন। আমি ফর মাইসেলফ দিলাম। আমরা যে ইউটিউব চ্যানেলটি ওপেন করব সেই ইউটিউব চ্যানেলের নামেই খুললে সাধারণত ভালো হয়, তবে আপনারা আপনাদের নামেও খুলতে পারবেন। একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য অবশ্যই আপনাদের একটি ইনটেক্ট জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হয় এবং এটি করলে ভালো হয়, যেখানে অন্য কোনো মেইল আসবে না। ধরুন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম দিলেন নেপচুন ট্রাভেলস। এটি আসলে ইউটিউব চ্যানেলের নাম এখন হবে না, এটি সাধারণত জিমেইল অ্যাকাউন্টের নাম হবে। পাসওয়ার্ড সাধারণত দেবার সময় আমরা নাম্বার এবং অ্যালফাবেট মিলিয়ে দিই, তবে সবসময় মনে রাখবেন যে ABCD হোক, 1 2 3 হোক, এটির সাথে একটি চিহ্ন ইউজ করবেন, যেমন ধরুন হ্যাশ, ডলারের সাইন আছে, এগুলো ইউজ করবেন। এখানে বলছে যে নেপচুন ট্রাভেলস নামে আরও একটি জিমেইল অ্যাকাউন্ট আছে, সো আমরা নামটা একটু চেঞ্জ করে দেবো। নেপচুন ট্রাভেলস 2019 দিয়ে দিলাম। নিয়ে নিয়েছে। এইবার আপনাকে যে কাজটি করতে হবে, গুগলে জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় একটি মোবাইল নাম্বার চাইবে। তো এর আগে জিমেইল এই কাজটি করতো না, কারণ এখন প্রচুর পরিমাণে জিমেইল অ্যাকাউন্ট হচ্ছে এবং অনেকে অ্যাকাউন্ট মিস ইউজ করছে। একটি নামে অনেক অ্যাকাউন্ট আছে, সো এই কারণে এখন তারা একটি ফোন নম্বর চায়। তো আমরা এখন ফোন নম্বর দিয়ে দিব। একটি রিকভারি মেইল অ্যাড্রেস দিতে হবে। আমরা যে কোনো একটি রিকভারি মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলে ভালো হয়, মানে কখনো এই ইমেল অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেলে আপনি রিকভারি মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন, অবশ্যই দিয়ে দেওয়া উচিত। আর যদি কারো না থাকে তাহলে নাও দিতে পারেন, আমার আছে বলে আমি দিয়ে দিলাম। নেক্সটে যাওয়ার সাথে সাথে একটি কোড আপনার মোবাইলে চাইবে। এখানে বলছে যে ভেরিফাই ইওর নাম্বার সঠিক দিয়েছেন কিনা। আমরা এখানে সেন্ড করতে বলবো। আপনার মোবাইলে একটি নাম্বার আসবে, যেই নাম্বারটি আসবে ভেরিফিকেশন কোড, সেটি প্রেস করে দিতে হবে। গুগল থেকে আসবে নাম্বারটি, আমাদের আসছে, আমরা প্রেস করে দিচ্ছি। ব্যাস, নাম্বারটি ভেরিফাই হয়ে গেল। আমাদের জিমেইল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এইবার এই জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে দেখুন আপনার এখানে নেপচুন ট্রাভেলস আছে। এবার এই জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটি ইউটিউব চ্যানেল খুলব। এবার আমরা চলে যাব হচ্ছে নতুন একটি ট্যাব নিয়ে ইউটিউবে চলে যাব। দেখুন ডান পাশে সাইন ইন অপশন নামে একটি অপশন আছে। যেহেতু আপনার জিমেইল অ্যাকাউন্টটি ওপেন আছে, সো এটি এখন যদি সাইন ইন দেন তাহলে অটোমেটিক এটি ওটার সাথে লিঙ্ক হয়ে যাবে। দেখুন সাইন ইন দেওয়ার সাথে সাথে
এই দেখুন লিঙ্ক হয়ে গেছে। আপনি যদি এখানে সাইন আউট করে দেন, আপনি যদি নতুন আবার ইউটিউবে যান, তাহলে এখানে যদি সাইন ইন করতে যান, তাহলে আবার যেহেতু এটা সাইন আউট করা আছে, সো আপনাকে ওই যে পাসওয়ার্ড দিয়েছেন অ্যাজ এ জিমেইলে যেভাবে আপনারা ঢুকেন ওভাবে ঢুকতে পারবেন। এবার আপনি ইউটিউবে প্রবেশ করলেন। এখন দেখুন ডান পাশে এই যে যে জায়গাটি রয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে বলছে ক্রিয়েট এ চ্যানেল, তার মানে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে এখানে বলা হচ্ছে। আপনি এখানে ক্লিক করবেন, এই যে উইন্ডোটি আসছে এখানে গেট স্টার্টেড দিতে হবে। এখানে বলছে যে চুজ হাউ টু ক্রিয়েট ইউর চ্যানেল, ইউজার নেম বলছে, ইউজ এ কাস্টম নেম। আমরা এই ফিচারটি কিছুদিন আগেও ছিল না, এটি নতুন করে এই ফিচারটি এরা দিয়েছে। তো আমরা যদি কাস্টমে যাই তাহলে নতুন করে লিখতে পারবো, আবার যদি সিলেক্ট যাই তার মানে এখানে বলছে যে এই নামে ইউটিউব চ্যানেল ওপেন হবে, অটোমেটিক এই নাম ওরা সাজেস্ট করছে। নতুন করে লিখতে চাই সেটি আমরা করবো, তো আমরা চাই যে আমরা কাস্টম করেই নিব আর কি। এবার চ্যানেল নাম বলছে, আমরা দিয়ে দিলাম। দেখেন এখন এই স্ক্রিনটি চলে এলো, এখানে বলছে যে আপলোড এ পিকচার। এইবার আপনাকে একটি পিকচার আপলোড করতে হবে, যেটি আপনার জিমেইলের পিকচার হবে। আমরা একটি ডিফল্ট ছবি আমরা গুগল থেকে নামিয়ে দিতে পারি, কিংবা আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো ছবি থাকে, নিজস্ব ছবি, যে আপনার নিজের ছবি, যে কোনো ছবি আপনি দিতে পারেন। আমরা গুগল থেকে একটি ট্রাভেলস রিলেটেড কিছু ছবি নামালাম। আমরা এই ছবিটি সেভ করে নিব। আমরা এখানে ওই ছবিটি দিয়ে দিব। এই দেখুন ছবিটি চলে এলো। এখানে বলছে চ্যানেল ডেসক্রিপশন, আপনি আপনার চ্যানেলের বর্ণনা দিবেন। আমি জেনারেলি লিখে দিলাম এখানে। এখানে চাচ্ছে কাস্টমার ইউআরএল, যদি ওয়েবসাইট থাকে, ফেসবুকের যদি কোনো লিঙ্ক থাকে এখানে দিয়ে দিতে পারবেন। যেমন ধরুন যে আপনি আপনার যে কোনো ফেসবুকের এক্সটেনশন যেটা এখানে পুশ করে দিতে পারবেন, টুইটার থাকলে দিতে পারবেন। তো আমরা এখন এই জিনিসটা যেহেতু আমরা এখনো করিনি, এটা পরবর্তীতেও দেওয়ার অপশন আছে, সো আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। এখন চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টম চ্যানেলে গিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখানে একটি ব্যানার আছে আর কি, অ্যাড চ্যানেল আর্ট। আমরা এখানে একটি অ্যাড চ্যানেল আর্ট দিব, মানে ব্যানার যেটাকে বলা হচ্ছে, ফেসবুকের কাভার ফটো যেরকম ওরকম। তো সেক্ষেত্রে আমাদেরকে যদি আপনারা যদি ডিজাইন করতে পারেন, ডিজাইন করে নেবেন, না হলে কারো হেল্প নেবেন। চ্যানেল আর্টের মাপটা, মানে একটা মেজারমেন্ট আছে, যে এই মাপটা কোথা থেকে আসবে সেটা আমরা দেখে নিব গুগলের মাধ্যমে। আপনি যদি এখানে গুগলে গিয়ে লেখেন, দেখেন এখানে বলে দিচ্ছে 1560 পিক্সেল, 1440 পিক্সেল। এখন আমরা ফটোশপে একটি চ্যানেল আর্ট বানিয়ে নিব। সুপ্রিয় দর্শক, আমরা একটি চ্যানেল আর্ট কিংবা ইউটিউবের কাভার ফটো করে ফেললাম। এইবার আমরা ইউটিউবে দেখুন এখানে অ্যাড চ্যানেল আর্ট লেখা আছে, এখানে ক্লিক করার সাথে সাথে একটি উইন্ডো আসবে। এখানে গিয়ে সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, এখানে ক্লিক করার পরে আমরা সেই নেপচুন আর্ট কাভার ফটোটি আপলোড করব। দেখেন ডেস্কটপে কেমন দেখাবে, টিভিতে কেমন দেখাবে এবং মোবাইলে কেমন দেখাবে সেটি এখানে লেখা আছে। অটো এনহ্যান্স দিলে এটি একটু কালারকে কারেকশন করবে অটোমেটিকলি, দিতেও পারেন নাও দিতে পারেন। এটি আমরা সেট করার পরে এবার আমরা সিলেক্ট করে চ্যানেল আর্টটিকে এখানে প্লেস করব। অনেকে ইউটিউব চ্যানেল ওপেন করেন, কিন্তু ইউটিউব চ্যানেল আর্ট এবং এই প্রোফাইল ফটো না দেবার কারণে চ্যানেলটি দেখতে খুব ভালো লাগে না, একটু অ্যামেচার লেভেলের লাগে। সো সেক্ষেত্রে আমরা এই কাজটি অবশ্যই করে নিব প্রথমেই, এবং ইচ্ছে করলে আমরা এই জায়গাটিতে আমাদের নেপচুন ট্রাভেলস
আমরা দিয়ে দিতে পারি লিখে। সেটি অবশ্যই একটি স্কোয়ার সাইজের ছবিতে করতে হবে। আমরা এই জায়গাটিতে এটি আপ করে দিতে পারবো, এডিট, আপলোড ফটো। আমরা ডান করে দেওয়ার সাথে সাথে প্রোফাইল পিকচারও চেঞ্জ হয়ে যাবে। দেখুন চেঞ্জ হয়ে গেছে এবং ভালো লাগছে আশা করছি। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব ক্রস করে দেওয়ার পরে। এই যে এখনও আসেনি, এটা একটু পরে রিফ্রেশ দিলেই এটি চলে আসবে। দেখুন আপনার প্রোফাইল পিকচার এবং চ্যানেল আর্ট রেডি হয়ে গেছে। এইবার এখানে খেয়াল করে দেখুন, নেপচুন ট্রাভেলস, ইয়োরসেলফ, আপনি নিজে কেমন দেখছেন সেটি দেখাচ্ছে। এখানে ক্লিক করে সাবস্ক্রাইবারদের কাছে আপনার চ্যানেলটি শুরুতে দেখতে কেমন লাগবে দেখুন সেটা দেখাচ্ছে এবং খুবই ভালো লাগছে। দেখুন কাস্টমাইজ চ্যানেলে আমরা আবার যাব, অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউটে গিয়ে এখানে লোকেশন আপনাকে কখনোই বাংলাদেশ দেওয়া যাবে না, কারণ বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ওরা অ্যালো করে না। এটি হয়তো সামনে খুব নিকট ভবিষ্যতে ওরা অ্যালো করবে, ইউটিউব কর্তৃপক্ষ। সো আপনার যে কোনো একটি দেশের অ্যাড্রেস দিয়ে দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি ইউএসএ, ইউরোপ, অস্ট্রেলিয়া, ইউকে এইসব জায়গায় অ্যাড্রেস দেন। এবং এটি খুব আসলে এসেনশিয়াল একটি ব্যাপার। ওখানে যে আপনাকে কারো থাকতে হবে সেটা আননেসেসারি। তবে আপনার পরিচিত কোনো মানুষ যদি ফার্স্ট ওয়ার্ল্ডের কোথাও থাকে তাহলে তাদের ওই দেশের অ্যাড্রেস আপনি দিতে পারেন। যেমন এখানে আমরা অস্ট্রেলিয়ার অ্যাড্রেস দিয়ে দিলাম। যদি কখনো কাজে লাগে তো দেন এই অপশনটি আপনাদের লাগবে। এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। অ্যাবাউটে গিয়ে আপনার শো করবে। এখানে আমরা যেটি করছি সেটিই দিতে পারি। ভিউয়ার্সরা যখন আপনাকে এখানে ইমেল করতে চাইবে তারা এখানে গিয়ে ইমেল অ্যাড্রেসটি দেখে তারপর আপনাকে ইমেল করবে। তো সুপ্রিয় দর্শক, হয়ে গেল আমাদের ইউটিউব চ্যানেল ওপেন করা। এইবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে আবার ভেরিফাই করতে হবে মোবাইল অ্যাক্টিভেশন কোডের মাধ্যমে। সেক্ষেত্রে আমরা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা ইউটিউব স্টুডিও বেটা এখানে ক্লিক করব। একটি ড্যাশবোর্ড আসবে। আমরা ঠিক নিচে এখানে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকে ক্লিক করব। ইউটিউব নতুন একটি ইউটিউব স্টুডিওর ক্ষেত্রে ওরা একটি বেটা ভার্সন নিয়ে আসার চেষ্টা করছে এবং সামনে চলে আসবে এবং কিছুদিন পরে এই ক্লাসিক মোডটি থাকবে না। তারপর আমরা ক্লাসিকে গিয়ে আমরা কিছু পুরনো ফিচার কারেক্ট করার চেষ্টা করি। তো আমরা এখন স্টুডিও বেটাটা ইউজ করব না, স্কিপ করে চলে যাব। আমরা এখন পুরনো যে লুকটা ওই লুকে চলে গেলাম। খেয়াল করে দেখবেন এখানে আমরা যদি এখন চ্যানেলে ক্লিক করি, খেয়াল করে দেখুন এখানে অনেক অপশন রয়েছে। কিছু অপশন এনাবল অবস্থা রয়েছে, কিছু ইনএলিজিবল রয়েছে এবং কিছু অপশন নট এনাবল রয়েছে। তো এই দেখুন একটা জিনিস খুবই লক্ষ্য রাখুন যে এখানে কাস্টম থাম্বনেইলস যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নট এনাবল অবস্থায় আছে। তার মানে আপনি কোনো ভিডিওর উপরে যদি কোনো কাস্টম থাম্বনেইল দিতে চান, থাম্বনেইলগুলো কেমন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন ভিডিও প্লে হয়ে যাবে, বাট ফার্স্ট লুক এই যে এখানে লেখা যাচ্ছে কি নো প্লেন্স স্টিল পিকচার করা, এই যে কাস্টম থাম্বনেইল, ইয়েস নো, এই যে স্টিল পিকচারটি দেখতে পাচ্ছেন মানে ক্লিক করার আগে এটি হচ্ছে থাম্বনেইল। সো এই থাম্বনেইল করার জন্য আপনাকে কিন্তু চ্যানেলটি ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য খেয়াল করে দেখুন এখানে নেপচুন ট্রাভেলসের নিচে একটি ভেরিফাই অপশন লেখা আছে। এখানে যদি আমি ক্লিক করি তখন ওরা বলছে কি যে সিলেক্ট কান্ট্রি, ওকে বাংলাদেশ। তারপর বলছে কি যে হাউ শুড উই ডেলিভার দ্য ভেরিফিকেশন কোড টু ইউ, টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড। এটি ক্লিক করার পরে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দিয়ে দেওয়ার পরে যখন সাবমিট করব তখন আমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে 6 ডিজিটের, যেটা আপনাদেরও আসবে। চলে আসছে। এখন আপনার বলছে কি দেখুন কংগ্রেচুলেশন, ইউর ইউটিউব চ্যানেল ইজ নাও ভেরিফাইড, কন্টিনিউ। এখন দেখুন এখানে লেখা হয়ে গেছে ভেরিফাইড। এইবার এখানে দেখুন অনেক অপশন আপনার এনাবল হয়ে গেছে। আমাদের চ্যানেল ভেরিফিকেশন হয়ে গেছে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি মোটামুটি পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখানে যে কাভার ফটোটি ইউজ করেছি এবং যে প্রোফাইল পিকচারটি ইউজ করেছি
এটি আমরা ফটোশপ ইউজ করে একটু প্রফেশনাল ওয়েতে করেছি, তবে আপনারা সহজভাবেও এই কাভার ফটো এবং প্রোফাইল পিকচারটি করতে পারবেন। কিভাবে করতে পারবেন সেটি এখন দেখাবো। যে কোনো কম্পিউটারে পেইন্ট একটি অপশন থাকে, এই পেইন্টে চলে যাবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ইউটিউব স্টুডিওর যে চ্যানেল আর্টের সাইজ কত। ইউটিউব স্টুডিও চ্যানেল আর্ট সাইজ আমার আগেই ছিল বলে দেখাচ্ছে, এখানে দেখুন বলছে যে 2560 1440, ঠিক এই পিক্সেল রেশিওতে আপনাকে ডিজাইনটি করতে হবে। আর প্রোফাইল পিকচারগুলোর থাকে সাধারণত স্কোয়ার সাইজ। তো আমরা এখানে এই পেইন্টটি ওপেন করে আমরা কোনো একটি পিকচার এখানে ইম্পোর্ট করব। কিভাবে করব? আমরা ওপেন করব। দেখুন এর আগে আমরা যে ছবিটি ইউজ করেছিলাম ফটোশপে, ঠিক ওই ছবিটি আমরা নিয়ে, সমস্যা নেই। ওপেন করলাম, আমরা এটিকে আবার রিসাইজ করব। দেখেন এটি কিন্তু এখন রিসাইজ হয়ে গেছে, তার মানে ইউটিউবের কাভার ফটো সাইজের হয়ে গেছে। এইবার এটিকে আমরা একটু কাস্টমাইজ করব। আপনারা কখনোই সেভ দিবেন না। সেভ দিলে এই পিকচারের উপরই এই লেখাগুলো পার্মানেন্টলি সেভ হয়ে যাবে, তখন আর ওই পিকচারটি ইনটেক্ট থাকবে না। আমরা সবসময় সেভ অ্যাজ দিব। ওকে, আমাদের হয়ে গেল। এবার আমরা এটিকে ইউটিউবে আবার প্লেস করতে চাই। যেহেতু আমরা আগে এটি ফটোশপে করেছিলাম, কাভার ফটোটি ইজি করার জন্য আমরা আপনাদেরকে পেইন্টে দেখালাম। আবার নতুন করে কাভার ফটো আপলোড করব। ডেস্কটপে সেভ করেছি, এই যে নেপচুন ট্রাভেলস কাভার ফটো। ওকে, এখন দেখুন শো করছে যে টিভিতে কেমন দেখাবে, ডেস্কটপে কেমন দেখাবে, মোবাইলে কেমন দেখাবে। আমরা অটো এনহ্যান্স একটু অ্যাডজাস্ট করে নিল কালারটি, আবার সিলেক্ট করে আমরা ওকে করে দিলাম। দেখেন এখন কিন্তু আমরা যেটি পেইন্টে করেছি সেটি কিন্তু এখানে প্লেস হয়েছে। সো আমরা কিন্তু পেইন্ট থেকে ইজিলি কাভার ফটোটি করতে পারবো। আপনাদেরকে আরেকটি জিনিস বলে রাখি, আপনারা কিন্তু যে কোনো রকম ব্যাকগ্রাউন্ড আপনারা যদি গুগল থেকে নিতে চান, আপনারা কিন্তু ফ্রি নিতে পারবেন। কিভাবে নিতে পারবেন? আমরা গুগলে এখানে লিখলাম যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, লেখার সাথে সাথে আমরা ইমেজে চলে যাব। দেখুন এখানে আপনাকে অনেক ইমেজ দিচ্ছে আর কি। এই ইমেজগুলো কিন্তু আপনারা সেভ করে কাজে লাগাতে পারেন। যে এই ফর এক্সাম্পল আপনারা এই ইমেজটি সিলেক্ট করলেন, এটি আপনারা নিলেন, সেভ করলেন। সেভ করলে আমরা ডেস্কটপে সেভ করি। আমরা বিজি লিখেছিলাম, এই যে BG1 চলে আসছে। দেখুন এখন এটিকে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এটিকে রিসাইজ করে নিব আমরা। $2560 1440। এইবার আপনি এটিকেও যে কোনো লেখা লিখে এটি আপনার এই ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। এখানে একটি প্রোফাইল পিকচার সেট করতে চাই পেইন্টের মাধ্যমে ইজিভাবে। আমরা তো ফটোশপে করেছি, এবার আমরা পেইন্টে করব। ঠিক আছে, আমরা এই ছবিটাই রিসাইজ করে ফেলি। আমরা এটিকে পিক্সেলে আমরা স্কোয়ার করে ফেলি। এবার আমরা এটিকে লিখব হচ্ছে ট্রাভেল, নেপচুন ট্রাভেল। আমরা এই রাউন্ড শেপটি নিলাম, ঠিক এইখানে মাউস পয়েন্টারটি বসিয়ে আমরা এরকম করে একটি রাউন্ড শেপ নিয়ে নিলাম, দেখতে ভালো লাগবে।
এখন আমরা আবার নতুন করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ইয়োর চ্যানেলে আমরা যাব। এখন দেখুন এই যে আপনি যেটা করলেন ওটি এখানে রেডি হয়ে গেছে। সো আমরা এভাবে পেইন্টের মাধ্যমে খুব সহজে কাভার ফটো এবং প্রোফাইল পিকচারটি করতে পারবো। তবে সবসময় খেয়াল রাখবেন যে একটু হাই রেজুলেশন পিকচার নিয়ে কাজ করার চেষ্টা করবেন আর কি। এনিওয়েজ, সুপ্রিয় দর্শক, আমাদের হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলের প্রাইমারি স্টেজের কাজ। আমরা একটি প্রোফাইল পিকচার করলাম, একটি কাভার ফটো করলাম এবং সমস্ত সেটিংস আমরা সেট করে চ্যানেলটি ভেরিফাইও করে ফেললাম। এইবার একটি জিনিস হচ্ছে, অনেকে ইউটিউব চ্যানেলটি শুরু করার পরে তাদের সাবস্ক্রাইবার অপশনটি, মানে কতজন সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে, সেটি দেখাতে চান না। যেমন দেখুন, লক্ষ্য করে নেপচুন ট্রাভেলসের নিচে লেখা হচ্ছে নো সাবস্ক্রাইবার্স। তার মানে এখন যদি আপনার এই চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে তখন 1, সেকেন্ড করলে 2, 3 এরকম করে 100-200 দেখাবে। এটি কমপক্ষে আমি ইচ্ছা পোষণ করলাম যে 2-3 হাজার 4-5 হাজার না যাওয়া পর্যন্ত আমি আমার সাবস্ক্রাইবার সংখ্যাটা আমি হাইড করে রাখবো। সেই অপশনের জন্য আমরা ডান পাশের এখানে গিয়ে ইউটিউব স্টুডিও বেটায় ক্লিক করলাম। এখানে লেফট সাইডে সেটিংসে ক্লিক করলাম। এই উইন্ডোতে চ্যানেল অ্যাডভান্স সেটিংস, দেখুন এখানে লেখা আছে সাবস্ক্রাইবার কাউন্ট, ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এই চেকবক্সটিকে আমরা ক্লিক করে সেভ করব। এখন দেখুন এখন যদি এখানে নো সাবস্ক্রাইবার্স দেখাচ্ছে, তার মানে ওরা এখন আপডেট করতে একটু দেরি নিচ্ছে। তো এটা যখন আপনার হাইড করা থাকবে তখন আর এই সংখ্যাটি শো করবে না যে কতটি আপনার সাবস্ক্রাইবার হয়েছে। এবং এটি আপনি যদি পরে দেখাতে চান তাহলে ঠিক সেম অপশনে গিয়ে চেকবক্সটি উঠিয়ে দিবেন, তাহলে আবার সাবস্ক্রাইবার কাউন্ট শো করবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল নতুন একটি ইউটিউব চ্যানেল করতে কী কী লাগবে, কীভাবে আপনি করবেন, কোন কোন ধাপ মেনটেন করে প্রোফাইল পিকচার, কাভার ফটো, সেটিংস, চ্যানেল ভেরিফাই এবং সাবস্ক্রাইবার সংখ্যাটি লুকানোর প্রক্রিয়াটি দেখানো গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কোনো কোয়েরি থাকলে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের যদি কোনো কাভার ফটো প্রফেশনালি করে দেওয়ার দরকার পড়ে আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অশেষ ধন্যবাদ আজকের ভিডিওটি উপভোগ করার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ছড়িয়ে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। সবাইকে আবারও ধন্যবাদ।